হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং এসএসসি এমটিএস পরীক্ষার প্র্যাকটিস সেটের যে সিরিজ তার 12 নম্বর ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে গতকালকে আমি এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের 36 নম্বর যে সেট সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো 36 নম্বর সেটের একটা প্রশ্ন ছিল 24 নম্বরের প্রশ্নটা ছিল যে কোন গুপ্ত শাসক লিচ্ছবি বংশের একটা মেয়েকে বিয়ে করেছিলেন, এরকম ছিল প্রশ্নটা। তো সেখানে আমি বলেছিলাম সমুদ্রগুপ্ত। দেখো, এর সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত হবে না, কারণ সমুদ্রগুপ্ত এটা ভুল। এর যে সঠিক উত্তর সেটা হবে প্রথম চন্দ্রগুপ্ত হবে, কারণ প্রথম চন্দ্রগুপ্তই যে লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করেছিলেন। তাহলে এর যে সঠিক উত্তর সেটা হবে প্রথম চন্দ্রগুপ্ত। এটা একটু তোমরা কারেকশান করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যেটা যে 2011 সালের জনগণনাতে জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন তুলে ধরা হয়েছিল। 2011 সালের যে জনগণনা, সেই জনগণনাতে জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন তুলে ধরা হয়েছিল? মোট 29টি প্রশ্ন তুলে ধরা হয়েছিল। জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন তুলে ধরা হয়েছিল? 29টি প্রশ্ন তুলে ধরা হয়েছিল। এছাড়া যদি বলা হয় 2011 সালের জনগণনা কয়টি ধাপে পরিচালিত হয়েছিল, সেক্ষেত্রে হবে 2টি ধাপে পরিচালিত হয়েছিল। একটা হলো বাড়ির তালিকা এবং 2 নম্বর সেটা হলো জনসংখ্যা গণনা। নেক্সট, নিম্নের কোন রাজ্যে অক্টোবর মাসে কাবেরী সংক্রামণা নামে উৎসব পালিত হয়? নিচের কোন রাজ্যে অক্টোবর মাসে কাবেরী সংক্রামণা নামে উৎসব পালিত হয়? এটা হলো কর্ণাটকে পালিত হয় কাবেরী সংক্রামণা নামে উৎসব। নিম্নের কোনটি প্রাণী জগতের আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্গত নয়? নিম্নের কোনটি প্রাণী জগতের আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্গত নয়? দেখো, এখানকার মধ্যে যেটা আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্গত নয় সেটা হলো অক্টোপাস। অপশন ডি রাইট অ্যান্সার। কারণ প্রজাপতি, আরশোলা, মাকড়সা এই তিনটি কিন্তু আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্গত। যেটা নয় সেটা হলো অক্টোপাস কোন গ্রুপের অন্তর্গত? সেক্ষেত্রে হবে মোলাস্কা। অক্টোপাস মোলাস্কা প্রাণী জগতের অন্তর্গত। নেক্সট, তৃণভোজীরা খাদ্য শৃঙ্খলে কোন স্তরটি গঠন করে? তৃণভোজীরা খাদ্য শৃঙ্খলে কোন স্তরটি গঠন করে? দেখো, তৃণভোজীরা দ্বিতীয় স্তরটি গঠন করে। অপশন বি রাইট অ্যান্সার। দ্বিতীয় স্তরটি গঠন করে। খাদ্য শৃঙ্খলের যে প্রতিটি ধাপ একটি ট্রফিক স্তর হিসাবে পরিচিত। ট্রফিক শব্দের অর্থ হলো ট্রপ থেকে এর শব্দের উৎপত্তি এবং যার অর্থ হলো পুষ্টি। এছাড়া সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক বলা হয় সবুজ উদ্ভিদ। তা সবুজ উদ্ভিদ ট্রফিক স্তর 1 এর অংশ গঠন করে। তৃণভোজী প্রথম শ্রেণীর খাদক যারা, তারা কি করে? ট্রফিক স্তর 2 এর অংশ গঠন করে। মাংসাশী দ্বিতীয় শ্রেণীর খাদক যারা, তারা ট্রফিক স্তর 3 এর অংশ গঠন করে। আর শীর্ষ মাংসাশী যেটা 3য় শ্রেণীর খাদক, তারা ট্রফিক স্তর 4 এর অংশ গঠন করে। নেক্সট, নিউল্যান্ডস এর অষ্টক নিয়ম অনুসারে নিম্নের কোনটিতে সোডিয়ামের মতো একই বৈশিষ্ট্য রয়েছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে। এটা হলো লিথিয়াম। অপশন ডি রাইট অ্যান্সার। দেখো, নিউল্যান্ডসের অষ্টক সূত্রে কতগুলি এলিমেন্ট আছে? 56টি এলিমেন্ট আছে। শেষ মৌলটির নাম কি? থোরিয়াম। এর যে শেষ মৌল অর্থাৎ নিউল্যান্ডের যে অষ্টক নিয়ম, সেই অষ্টক নিয়মের শেষ মৌলটা হলো থোরিয়াম। এছাড়া তিনি যে আবিষ্কৃত মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয় এবং অষ্টক সূত্রটির সঙ্গে সঙ্গীতের সুর সপ্তক কি সা, রে, গা, মা, পা, ধা, নি, সা এর মিল আছে। ওকে, নেক্সট, জোসেফ স্ট্যালিন কত সালে প্রথম সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু করেন? প্রথমত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কোথায় লাগু হয়েছিল? সোভিয়েত ইউনিয়নে। তো সেই সোভিয়েত ইউনিয়নে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা লাগু কে করেছিলেন? জোসেফ স্ট্যালিন। কত সালে করেছিলেন? সেক্ষেত্রে হবে 1928 সালে জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম লাগু করেছিলেন। নিচের কোনটি পাতার অংশ?
দেখো এখানকার মধ্যে যেটা পাতার অংশ সেটা হলো পেটিওল। পেটিওল হলো পাতার অংশ। নিচের কোনটি কফির একটি সুপরিচিত বৈশিষ্ট্য যা প্রথমে ইয়েমেন থেকে ভারতে আনা হয়? নিচের কোনটি কফির একটি সুপরিচিত বৈশিষ্ট্য যা প্রথমে ইয়েমেন থেকে ভারতে আনা হয়? এটা হলো আরবিকা। আরবিকা যে বৈশিষ্ট্য, যে সুপরিচিত বৈশিষ্ট্য, সেটা কিন্তু ইয়েমেন থেকে ভারতে আনা হয়েছিল। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা ও তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়? নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা ও তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়? এটা করা হয় ছট পুজোয়। ছট পুজো, অপশন সি রাইট অ্যান্সার। ভারতীয় মরুভূমির কোন দিকে সিন্ধু নদী প্রবাহিত? ভারতীয় মরুভূমির কোন দিকে সিন্ধু নদী প্রবাহিত? এটা হলো পশ্চিম দিকে সিন্ধু নদী প্রবাহিত। নিম্নের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? নিম্নের কোনটিকে কৃত্রিম বাস্তুতন্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? দেখো যেটা করা যেতে পারে সেটা হলো গার্ডেনকে করা যেতে পারে, অপশন ডি রাইট অ্যান্সার। রঞ্জি ট্রফির নামকরণ করা হয়েছে কোন ভারতীয় ব্যাটসম্যানের নামে? রঞ্জি ট্রফি যে নামকরণ সেটা করা হয়েছে কোন ভারতীয় ব্যাটসম্যানের নামে? এটা হলো রঞ্জিত সিংজি ব্যাটসম্যানের নামে রঞ্জি ট্রফির নামকরণ করা হয়েছে। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ভারতের সংবিধান ড্যাশ দ্বারা হাতে লেখা? ভারতের সংবিধান কার দ্বারা হাতে লেখা? এই কোশ্চেনটা এসএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে যে ভারতের সংবিধান কার দ্বারা হাতে লেখা। এটা হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভারতের সংবিধান প্রেম বিহারী নারায়ণ রায়জাদার দ্বারা হাতে লেখা। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। সোমগো লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমগো লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত সিকিমে অবস্থিত সোমগো লেক। ভারতের কোন রাজ্যে সুন্দরেশ্বর উৎসব উদযাপিত হয়? ভারতের কোন রাজ্যে সুন্দরেশ্বর উৎসব উদযাপিত হয়? এটা উদযাপিত হয় কেরালাতে পালিত হয় বা উদযাপিত হয় সুন্দরেশ্বর উৎসব, অপশন সি রাইট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে নিংথোজা রাজত্ব করেছিল? ভারতের কোন রাজ্যে নিংথোজা রাজবংশ রাজত্ব করেছিল? এটা করেছিল মণিপুরে রাজত্ব করেছিল। নেক্সট, নিচের কোনটি প্ল্যান্টেশন ক্রপ ক্যাটাগরির অন্তর্গত? নিচের কোনটি প্ল্যান্টেশন ক্রপ ক্যাটাগরির অন্তর্গত? এটা হলো কফি, অপশন সি রাইট অ্যান্সার। কফি প্ল্যান্টেশন ক্রপ ক্যাটাগরির অন্তর্গত। কোন বছর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে অনুসরণ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল? কোন বছর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে অনুসরণ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল? এটা হয়েছিল 1955 সাল। 1955 সালে স্টেট ব্যাংকের নামকরণ হয়, অর্থাৎ স্টেট ব্যাংকের যে আগে নাম সেটা কি ছিল? এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং স্টেট ব্যাংক নামকরণ হয় 1955 সালে। গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন? তিনি ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সিমুক। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান, বর্তমানে যেটা পৈঠান বলা হয়। সাতবাহন রাজ্যের সরকারি ভাষা কী ছিল? প্রাকৃত। সাতবাহনদের যে মুদ্রার নাম সেটা হলো প্রোটিন, এবং এটা সীসা নির্মিত যে মুদ্রার নাম সেটা হলো প্রোটিন। ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস রয়েছে? ভারতের কোন রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস রয়েছে? এটা রয়েছে গোয়াতে রয়েছে, অপশন বি রাইট আনসার, গোয়া অপশন। নিচের কোনটি উড়িষ্যার জনপ্রিয় উৎসব? এটা হলো ধানু যাত্রা উড়িষ্যার জনপ্রিয় উৎসব, অপশন সি রাইট আনসার, ধানু যাত্রা। নিম্নের কে প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন? এটা করেছিলেন জাকারিয়াস জানসেন করেছিলেন প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, অপশন বি রাইট অ্যান্সার। বাণভট্ট তার সাহিত্যকর্মের জন্য সুপরিচিত, তিনি কার সভাকবি ছিলেন? বাণভট্ট কার সভাকবি ছিলেন? তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, অপশন বি রাইট অ্যান্সার, ডি রাইট অ্যান্সার। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট রচিত বই হর্ষচরিত, কাদম্বরী। এছাড়া হর্ষবর্ধন রচিত যে বইগুলো সেগুলো হলো রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলো হর্ষবর্ধনের লেখা। কারা বাইফোকাল লেন্স ব্যবহার করেন? এটা করেন প্রেস বায়োপিয়া, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকেরা।
ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকেরা কী করেন, যে বাইফোকাল লেন্স ব্যবহার করেন। অপশন সি রাইট অ্যান্সার। সাঁচিতে চেথিয়াগিরি বিহার উৎসব কারা পালন করে? সাঁচিতে, মধ্যপ্রদেশের সাঁচিতে চেথিয়াগিরি বিহার উৎসব কারা পালন করে? এটা করে বৌদ্ধ সম্প্রদায়, বৌদ্ধরা। অপশন ডি রাইট অ্যান্সার। হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য কোন অভিযানটি চালানো হয়? হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করার জন্য কোন অভিযানটি চালানো হয়? এটা চালানো হয়েছিল অপারেশন পোলো। অপারেশন পোলো অভিযানটি চালানো হয়। অপশন সি রাইট অ্যান্সার। নিম্নের কার আত্মজীবনীর নাম সানি ডেজ? নিম্নের কার আত্মজীবনীর নাম সানি ডেজ? দেখো, সানি ডেজ হলো সুনীল গাভাস্কারের আত্মজীবনী। সুনীল গাভাস্কারের আত্মজীবনী হলো সানি ডেজ। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়া, যেটা আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রাশিয়া। অপশন এ রাইট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর? তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি। অপশন এ রাইট অ্যান্সার, ভারতের রাষ্ট্রপতি। নিচের কোনটি কোয়ারজাইট এর প্রাথমিক উপাদান? নিচের কোনটি কোয়ারজাইট এর প্রাথমিক উপাদান? এটা হলো সিলিকা। সিলিকা। অপশন বি রাইট অ্যান্সার। পৃথিবীর বায়ুমণ্ডলে আর্গনের শতকরা পরিমাণ কত? পৃথিবীর বায়ুমণ্ডলে আর্গনের যে শতকরা পরিমাণ সেটা কত? সেটা হলো এখানকার মধ্যে 1%, 1%, কারণ আর্গনের যে পরিমাণ সেটা 1% নয়, 0.93% মতো হয়। তো এখানে এর কাছাকাছি যে অপশান সেটা হলো 1%। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। স্ট্যানলি জলাধারটি নিচের কোন রাজ্যে অবস্থিত? স্ট্যানলি জলাধারটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত। অপশন এ রাইট অ্যান্সার, তামিলনাড়ু। নিচের কোনটি কর্ণাটকের পূর্ববাহিত নদী নয়? নিচের কোনটি কর্ণাটকের পূর্ববাহিত নদী নয়? এটা হলো মান্ডবী। মান্ডবী কর্ণাটকের পূর্ববাহিত নদী নয়। রাজা শশাঙ্ক, যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ করেছিলেন, তিনি কোথাকার শাসক ছিলেন? অর্থাৎ রাজা শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? তিনি ছিলেন গৌড়। গৌড়ের শাসক ছিলেন শশাঙ্ক। অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন রাজ্যে ভাম্বাভলি বজরাই জলপ্রপাত অবস্থিত? নিচের কোন রাজ্যে ভাম্বাভলি বজরাই জলপ্রপাত অবস্থিত? এটা অবস্থিত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত। অপশন ডি রাইট অ্যান্সার। মানব শরীরের কোন অঙ্গ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত হয়? মানব শরীরের কোন অঙ্গ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত হয়? এটা হয় চোখ। চোখ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত হয়। নিচের কোনটি সৌরজগতের বাতাসযুক্ত গ্রহ? নিচের কোনটি সৌরজগতের বাতাসযুক্ত গ্রহ? বাতাসযুক্ত গ্রহ হলো নেপচুন। নেপচুন হলো বাতাসযুক্ত গ্রহ। নিম্নলিখিত ভারতীয় বিপ্লবীদের মধ্যে কে জার্মানির সাথে সহযোগিতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন? তিনি হলেন বাঘা যতীন। অপশন ডি রাইট অ্যান্সার। বিদ্রোহের ধারণা করেছিলেন, এটা হলো বাঘা যতীন। অপশন ডি রাইট অ্যান্সার। 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র এবং নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়? 1960 সালে বোম্বাই ভেঙে মহারাষ্ট্র হয়েছিল এবং তার সাথে বলা হচ্ছে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়? এটা গঠিত হয়েছিল গুজরাট। গুজরাট 1960 সালে বোম্বাইকে ভেঙে মহারাষ্ট্র হয় এবং গুজরাট হয়। মহারাষ্ট্র ও গুজরাট। অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য? নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য? এটা হলো ঘুমর। ঘুমর হলো রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য। অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত। ওকে, বাই।